গতকাল বাইরে গিয়েই মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার। আর জানো আমি গতকাল অনেকদিন পর বাইরে গিয়েছিলাম। আসলে এখন গরমটা তো অনেক বেশি আর বাইরেও তো তেমন কোনো খোলামেলা জায়গা নেই। তাই আমার বের হতে ইচ্ছে করে না। তবুও তোমাদের ভাইয়া গত শুক্রবার থেকে যেহেতু বলছিল যে একটু বাইরে যাবে আর আমিও বাসাতেই থাকি অনেকদিন যাবত। তাই ভাবলাম যে হলিডে মার্কেটে তো যাওয়াও হয়নি আমাদের, ওখান থেকেই তাহলে ঘুরে আসি। কিন্তু কি বলতো, গিয়েই দেখি যে প্রচন্ড ভিড়। আমার সেটা একদমই পছন্দ হলো না। আমরা চট করে বেরিয়ে গেছি। সামনেই দেখলাম যে এই জায়গাটা একদমই ফাঁকা আর এমন ফলের দোকানগুলো দেখতেও আমার ভালো লাগে। তো এই বাজারটা একটু ঘুরে দেখে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম। এরপরে গতকাল তো আর কোনো ক্লিপ নেইনি, এটা আজকে সকালের ক্লিপ। এখানে দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কয়েকটা ধনিয়া দিয়ে দিয়েছিলাম আমার ওই স্নেক প্ল্যান্টের টবের মধ্যে। সেখানে না গাছ বের হয়েছে, মাশাল্লাহ বলো সবাই কেমন। আর এখানে তোমরা মিষ্টি আলুর গাছগুলোও তো দেখতে পেলে, মাশাল্লাহ এগুলোও অনেক দ্রুত বড় হয়ে গেল। সকালে উঠেই তো প্রথমে রান্নাঘরে গিয়ে গাছগুলোতে পানি দিয়েছিলাম। তো প্রথমে সেই গাছগুলোকে জানালার পাশে রেখে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর জানো গতকাল আমার মন খারাপের আরো একটা কারণ আছে। আসলে গতকাল আমি চিন্তা করেছিলাম যে বাইরে থেকে আসার সময় রাতের খাবারটা খেয়ে আসবো, কিন্তু এখন তো আমরা বাইরের খাবারটা একেবারেই খাই না। আবার আমরা সরিষার তেলটা খাই, গুঁড়ামরিচ খাই না। তো হুটহাট খেয়ে ফেললে আমাদের দুজনেরই শরীর খারাপ করে। তাই তোমাদের ভাইয়া বললো যে চলো না হয় নানগিল খেয়ে চলে যাই, কিন্তু আমি বললাম যে না থাক, চলো বাসায় গিয়ে রান্না করে খাবো। তখন মনে হচ্ছিল যে মা যদি আশেপাশে থাকতো এখন টুক করে মায়ের কাছে চলে যেতাম। এটা নিয়ে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। এখন যা নেই তা নিয়ে ভেবে আর কি হবে বলো। আর আজকে সকালে আমি খেয়েছিলাম দুধ মুড়ি, কলা আর ডিম। চলো তাহলে আজ আসি, আল্লাহ হাফিজ।